সকল জল্পনা কল্পনা ভেঙে চূড়ান্ত ঘোষণায় বাতিল হলো সেই বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা বনাম স্পেনের হাই ভোল্টেজ ফিনালিসিমা ম্যাচ। ফুটবল প্রেমীরা অনেকেই হয়তো ক্যালেন্ডারের পাতায় গোল দাগ দিয়ে রেখেছিলেন। একদিকে বিশ্ব চ্যাম্পিয়ন ও লাতিন আমেরিকার সেরা দল আর্জেন্টিনা, অন্যদিকে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। একদিকে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি, অন্যদিকে তারই উত্তরসূরি ভাবা হচ্ছে যাকে, সেই লামিনে ইয়ামাল। কিন্তু মাঠের সেই লড়াই আর হচ্ছে না। আপাতত বাতিলের খাতায় চলে গেল বহুল প্রতীক্ষিত লা ফিনালিসিমা। আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইউইএফএ জানিয়েছে 27শে মার্চ কাতারে যে ফিনালিসিমা হওয়ার কথা ছিল তা আয়োজন করা সম্ভব হচ্ছে না। মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতি পুরো পরিকল্পনাকেই এলোমেলো করে দিয়েছে। নিরাপত্তা, ভ্যানু এবং সময়সূচি নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ফলে ম্যাচটি অন্য কোথাও সরিয়ে নেওয়ার পরিকল্পনা শুরু হয়। প্রথমে কাতার থেকে ম্যাচটি সরিয়ে নেওয়া হয়। একাধিক বিকল্প প্রস্তাব দেয় ইউএফএ। তাদের প্রধান লক্ষ্য ছিল সেভাবেই হোক এই মর্যাদাপূর্ণ ম্যাচটি মাঠে গড়ানো। কারণ ফিনালিসিমা মানেই ইউরো চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের মধ্যে মর্যাদার লড়াই। 2022 সালে লন্ডনের ঐতিহাসিক উইম্বলি স্টেডিয়ামে ইতালিকে হারিয়ে প্রথমবার এই ট্রফি উঁচিয়ে ধরেছিল মেসির আর্জেন্টিনা। স্মৃতি সেই এখনো তাজা ফুটবল প্রেমীদের মনে। তাই এবার স্পেনের বিপক্ষে নতুন আরেকটি লড়াই দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। কিন্তু পরিস্থিতি বদলে যেতে শুরু করে যখন কাতারে ম্যাচ আয়োজন নিয়ে নিরাপত্তা উদ্বেগ বাড়তে থাকে, তখন ইউএফএ বিকল্প হিসেবে ইউরোপের কোন ভ্যানুতে ম্যাচ আয়োজন প্রস্তাব দেয়। তাদের প্রথম বড় প্রস্তাব ছিল মাদ্রিদের বিখ্যাত সান্টিয়াগো বার্নাবেউ স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করা। কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি আর্জেন্টিনা। এরপর উয়েফা আরেকটি নতুন পরিকল্পনা নিয়ে আসে, 2 লেগের হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ। প্রথম ম্যাচ স্পেনের রাজধানী মাদ্রিদে আর দ্বিতীয় ম্যাচ আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে। এমন একটি পরিকল্পনা হলে ফুটবল প্রেমীরা দ্বিগুণ উত্তেজনা পেতেন। কিন্তু সেই প্রস্তাবও শেষ পর্যন্ত ফিরিয়ে দেয় আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন। এখানেই শেষ নয়, সময়সূচি নিয়েও তৈরি হয় বড় জটিলতা। উয়েফা চেয়েছিল ম্যাচটি 27শে মার্চ অথবা 30শে মার্চের মধ্যে আয়োজিত করতে, কিন্তু আর্জেন্টিনার স্পষ্ট জানিয়ে দেয় ওই তারিখে তারা খেলতে পারবে না। তাদের পক্ষে সম্ভব কেবল 31শে মার্চ ম্যাচ খেলা। তাই এই তারিখের অমিল এবং ভ্যানু সংকট মিলিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় টানাপোড়েন। শেষ পর্যন্ত চেষ্টা চললেও কোনো সমাধান বের হয়নি। এই দীর্ঘ আলোচনা ও দ্বন্দ্বের পর শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় ম্যাচটি আপাতত বাতিল। উয়েফার বিবৃতিতে হতাশার সুর স্পষ্ট। তারা জানিয়েছে দুর্ভাগ্যজনক পরিস্থিতির কারণে আর্জেন্টিনা ও স্পেনকে এই মর্যাদাপূর্ণ ট্রফির জন্য লড়াই করার সুযোগ করে দিতে না পারাটা অত্যন্ত দুঃখজনক। আর সেই সঙ্গে ভেঙে গেল কোটি কোটি ফুটবল প্রেমীর স্বপ্ন। কারণ এই ম্যাচে দেখা যেত এক অসাধারণ দ্বন্দ্ব, মেসি অভিজ্ঞতা বনাম ইয়ামালের তরুণ বিস্ময়, আর্জেন্টিনার আবেগ বনাম স্পেনের পজেশন ফুটবল। হয়তো এই ম্যাচটি হলে ফুটবল ইতিহাসে আরেকটি স্মরণীয় অধ্যায় লেখা হতো। কিন্তু বাস্তবতা এখন ভিন্ন। রাজনৈতিক পরিস্থিতি, যুদ্ধের উত্তেজনা এবং সময়সূচির জটিলতা মিলিয়ে থেমে গেল এই স্বপ্নের মহারণ। তবে ফুটবল প্রেমীরা আশায় বুক বাঁধছেন। হয়তো ভবিষ্যতে আবার কোনো এক বড় মঞ্চে মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম স্পেন। হয়তো আবার দেখা যাবে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার লড়াই। কিন্তু আপাতত সত্য একটাই, যে ম্যাচটি হওয়ার কথা ছিল ফুটবল বিশ্বের অন্যতম বড় আকর্ষণ, সেটি এখন বাতিলের তালিকায়। আর সেই কারণেই ফুটবল প্রেমীদের মনে রয়ে গেল এক অপূর্ণ প্রশ্ন, যদি ম্যাচটি সত্যি হতো তাহলে কে জিততো সেই মহারণে?